স্মার্টফোনের এই সোনালী যুগে প্রতিনিয়ত আমরা দেখছি নতুন নতুন স্মার্টফোনের নতুন নতুন সব স্পেক্স, আর ফিউচারে এগুলো হয়তো আরো বাড়বে। বলছিলাম Oppo K30 Turbo Pro এর কথা। দেখুন না, ফোনটি দেখতে যেমন তেমনি একদম গেমিং পিসি এর মতো কুলার ব্যবহার করা হয়েছে। শুধু কি তাই, পাওয়ারফুল প্রসেসর, বিশাল ব্যাটারি আর ফাস্ট চার্জিং। তবে হ্যাঁ, কিছু জায়গায় একটু খামতিও আছে, সবই খোলাখুলি বলবো। আর আজ এটা ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি সবকিছু নিয়ে জানতে পারবো। তো আর দেরি কেন, চলুন শুরু করি আজকের ভিডিওটি। এরই মাঝে আপনি চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। দেখেন, প্রথমে ডিজাইনের কথা বলি। এই ফোনটি দেখতে একদম ইউনিক, একদম ড্যাশিং। ফোনটির থিকনেস মাত্র 8.31 মিলিমিটার, ওজন 208 গ্রাম, মানে একটু ভারী, যেন আপনার হাতে থাকা একটা ছোট্ট ডাম্বেল। কিন্তু হাতে ধরলে এমন প্রিমিয়াম ফিল দেয়, মনে হবে আপনি কোনো লাক্সারি গ্যাজেট হাতে নিয়েছেন। তবে এই ফোনটির যে বিষয়টা সব থেকে ইউনিক, সেটা হলো এটার মাইক্রো সেন্ট্রিফিউজাল ফ্যান সিস্টেম। এটা সম্পর্কে পরে আরো বিস্তারিত জানতে পারবো। ফ্যানের চারপাশে রয়েছে RGB লাইট। এটার পিছনের ডিজাইন প্যাটার্ন গুলো ফোনটির ডিজাইনকে আরো বেশি ফিউচারিস্টিক করে তুলেছে। যাই হোক, এই স্মার্টফোনটি রয়েছে তিনটি কালার অপশন: ব্ল্যাক ওয়ারিয়র, পার্পল নাম্বার 1 এবং নাইট সিলভার। এখন হয়তো ভাববেন এটাতে তো ফ্যান ইউজ করা হয়েছে, তাই IP রেটিং কে আছে? জি ভাই, শুধু আছেই না, এখানে IP68/IP69 এর রেটিং রয়েছে, মানে একদম ওয়াটারপ্রুফ বলা যায়। আপনি এখানে দেখতে পাচ্ছেন কুলারের ভিতর পানি দিয়েছে আর ভেন্ট দিয়ে তা বের হয়ে যাচ্ছে। এর বক্সে কি কি আছে জানেন? একটা 80 ওয়াটের চার্জার, টাইপ-C কেবল, সিম ইজেক্টর, প্রোটেক্টিভ কেস। আর এই কেসটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর মজার ব্যাপার হলো এখানে একটা ফ্যান ক্লিনিং ব্রাশও দেওয়া হয়েছে ফ্যানটিকে পরিষ্কার করার জন্য। দুর্দান্ত ব্যাপার। পোর্টস এবং বাটনে বলে রাইট সাইডে দেখতে পাচ্ছেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন। আর এটা হলো ভেন্ট। লেফট সাইডে একটা নয়েজ ক্যান্সেলিং মাইক দেখতে পাবেন। উপরের দিকে রয়েছে মাইক, স্পিকার গ্রিল, আয়ার ব্লাস্টার এবং আরো একটা মাইক। নিচে দেখতে পাবেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB টাইপ-C পোর্ট এবং আরো একটা স্পিকার গ্রিল। বোঝাই যাচ্ছে এখানে স্টিরিও স্পিকারের সেটআপ রয়েছে। যাই হোক, ফোনটির ওভারঅল ডিজাইন 10-এ কত দিবেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ কমেন্টের স্ক্রিনশট গুলো পরবর্তী ভিডিওতে স্লাইড আকারে এখানে দেখানো হবে, যেমনটা গত ভিডিওর স্ক্রিনশট গুলো দেখতে পাচ্ছেন। এবার ডিসপ্লের কথা বলি। গাইস, এই ফোনটির স্ক্রিনটা যেন একটা মিনি থিয়েটার। ডিসপ্লেটি দেখেছেন, খুবই চমৎকার লাগছে দেখতে। এটা চারপাশের বেজেল গুলোকে কতটা পাতলা করেছে, চমৎকার লাগছে। কিন্তু ডিসপ্লেটি 6.80 ইঞ্চির অ্যামোলেড ফ্লেক্সিবল ডিসপ্লে, 1.5K রেজোলিউশন আর 453 ppi পিক্সেল ডেনসিটি। এটা 10 বিট কালার সাপোর্ট করে, মানে 1.07 বিলিয়ন কালার। আপনি যখন নেটফ্লিক্সে কোনো মুভি দেখবেন বা গেম খেলবেন, মনে হবে সিনেমা হলে বসে আছেন। সর্বোচ্চ ব্রাইটনেস 1600 নিটস, তাই দুপুরের রোদেও স্ক্রিনটা ক্রিস্টাল ক্লিয়ার। আর 120 হার্জের রিফ্রেশ রেট আর 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, মানে স্ক্রলিং আর টাচ এতটাই স্মুথ যেন মাখনে ছুরি চলছে। আর আপনি কি রাতে খুব বেশি মোবাইল দেখেন? এতে কিন্তু চোখের অনেক ক্ষতি হয়ে থাকে। তবে ভালো ব্যাপার হলো এই ডিসপ্লেটিতে রয়েছে 3840 হার্জের PWM রিমিং, যেটা লো লাইটে আপনার চোখের সুরক্ষা নিশ্চিত করবে। আরো ভালো ব্যাপার হলো এটা ভেজা অবস্থায় ডিসপ্লেটি সুন্দরভাবে কাজ করে। এমনকি আপনার হাতে যদি গ্লোভসও থাকে, তারপরও কিন্তু ফোনটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। এটা সত্যি দারুণ একটা ফিচার। প্রোটেকশন হিসেবে ডিসপ্লেটিতে রয়েছে ক্রিস্টাল শিল্ড গ্লাসের প্রোটেকশন। এবার প্রসেসরের গল্পে আসা যাক। এই ফোনে আছে স্ন্যাপড্রাগন 8s Gen 4, একটা অক্টা-কোর চিপ, যার সর্বোচ্চ স্পিড 3.21 GHz। মানে এটা যেন ফোনের মধ্যে একটা রেসিং কার। আপনি গেম খেলেন আর ভিডিও এডিটিং করেন বা 10টা অ্যাপ একসঙ্গে খুলে রাখেন, এই প্রসেসরটা হাসতে হাসতে সব হ্যান্ডেল করবে। এছাড়া LPDDR5X RAM আর UFS 4.2 স্টোরেজ, মানে অ্যাপ ওপেন বা ফাইল ট্রান্সফার একদম রকেট স্পিডে করতে পারবেন। এটা কিন্তু অনেকগুলো স্টোরেজ অপশন রয়েছে, এই যেমন 12256, 16256, 12512 এবং 16512 GB। পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটা যেন একটা সুপার হিরো। কালারস 15.0 দিয়ে ফোনটা এতটাই অপটিমাইজ যে যা খুশি করেন, গেমিং, ভিডিও এডিটিং বা 20টা ট্যাব খুলে ইউটিউব দেখা, কোনো ল্যাগ নেই। এটার গিগবেন্স স্কোর সিঙ্গেল করে 2117 আর মাল্টি করে 6649, যেটা ভালো একটা স্কোর। কিন্তু গেমিং নিয়ে বললে অনার অফ কিং 117.5 FPS খেলতে পারবেন। জেনশিন ইম্প্যাক্টের মতো গেম এভারেজ 59.7 FPS খেলা যাচ্ছিল। মোট কথা হলো যে কোনো গেমে এটা দিয়ে স্মুথলি খেলতে পারবেন। এছাড়া যেমনটা জানেন, এই ফোনটিকে ঠান্ডা রাখতে 7000 স্কোয়ার মিলিমিটারের ভ্যাপার কুলিং চেম্বার রয়েছে, যেটা ফোনকে ঠান্ডা রাখতে হেল্প করবে। তবে শুরুতে বলেছি যেমনটা জানেন, এখানে বিল্ট ইন ফ্যান রয়েছে। এই ফ্যান সিস্টেমটি খুবই ছোট এবং শক্তিশালী, যেটা সাধারণত ঠান্ডা করার জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে ছোট ডিভাইস যেমন এই স্মার্টফোন। এই ব্লেডগুলো খুবই পাতলা, একটা মানুষের চুলের থেকেও পাতলা বলা যায়। এত পাতলা হওয়ার ফলে ফ্যানটি খুব দ্রুত ঘুরতে পারে এবং কম জায়গায় খুব ভালোভাবে কাজ করতে পারে। এটির গতিও খুব বেশি, অর্থাৎ 18,000 RPM, মানে প্রতি মিনিটে 18,000 বার ব্লেড ঘুরতে পারে। খুবই উচ্চ গতি সম্পন্ন এবং তাই এটা খুব দ্রুত এবং কার্যকর ভাবে তাপ অপসারণ করতে পারে। আর ফোনটির হওয়া গরম বাতাস এখান থেকে ভেন্টের মাধ্যমে বের করে দেয়।
আসুন এবার ব্যাটারি নিয়ে কথা বলি। এই ফোনে 7000 mAh এর ব্যাটারি, মানে এটা যেন একটা পাওয়ার ব্যাংক। আপনি সারাদিন ইউটিউব দেখেন, গেম খেলেন বা ইনস্টা রিল বানান, ব্যাটারি শেষ হবেই না। আর 80 ওয়াটের সুপার ফ্ল্যাশ চার্জিং, মানে ফোনটা চার্জও হবে রকেটের গতিতে, আধা ঘন্টায় প্রায় ফুল চার্জ। এছাড়া UFCS, PPS আর PDQC সাপোর্ট করে, তাই পূর্ণ চার্জারও কাজ করবে। যদিও ওয়্যারলেস চার্জিংটা নেই, এই দামে ওয়্যারলেস থাকলে আর মজা হতো। বড় ব্যাটারির জন্য ফোনটা একটু ভারী, তাই তো হাতে ধরে অনেকক্ষণ ইউজ করলে হাত ব্যথা হতে পারে। তবে দীর্ঘ সময় ব্যবহার করতে হলে এইটুকু তো মেনে নিতেই হবে, তাই না? কানেক্টিভিটির ব্যাপারে এই ফোনটা একদম ফুল মার্কস। 5G, Wi-Fi 7, Bluetooth 5.4 আর NFC সব আছে। আপনি দুইটা ন্যানো সিম ইউজ করতে পারবেন। আর GPS, বাইডু, গ্লোনাস এর মতো পজিশনিং সিস্টেম আছে। NFC দিয়ে পেমেন্ট করতে পারবেন, এমনকি বাসের টিকিট বা দরজাও লক খুলতে পারবেন। সেন্সরের কথা বলে এখানে সব স্ট্যান্ডার্ড সেন্সর গুলো রয়েছে। প্রক্সিমিটি, অ্যাম্বিয়েন্ট লাইট, অ্যাক্সেলেরোমিটার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এতটাই ফাস্ট যে আপনি টাচ করার আগে ফোন আনলক হয়ে যাবে। আর মজার ব্যাপার হলো ইনফ্রারেড রিমোট কন্ট্রোল। আপনি এটাতে টিভি, এসি, এমনকি ফ্যানও কন্ট্রোল করতে পারবেন। বাড়িতে রিমোট হারিয়ে গেলেও এই ফোন দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। এবার ক্যামেরার গল্প বলা যাক। গাইস, পিছনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে ওয়াইস রয়েছে। দিনের আলোতে শার্প ছবি তোলে। ওয়াইস এর জন্য হাত কাঁপলেও ছবি বা ভিডিও ঝাঁকুনি মুক্ত হবে। আর আছে 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটা মনোক্রোম শটের জন্য। 10x ডিজিটাল জুম আছে, তবে খুব কাছে গেলে কোয়ালিটি একটু কমে। ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা সেলফি আর ভিডিও কলের জন্য দারুণ। ক্যামেরা মোডগুলো নিয়ে বললে ফটো, ভিডিও, পোর্ট্রেট, নাইট, প্যানোরামা, স্লোমো, লং এক্সপোজার, টাইম ল্যাপস, এমনকি কিউট শট আর AIID মোডও রয়েছে। নাইট মোডে কম আলোতে ছবি বেশ ক্লিয়ার। ভিডিও 4K 60 fps পর্যন্ত আর 24 fps এর স্লোমো। যদিও ফ্রন্ট ক্যামেরাতে 1080p তে শুট করতে পারবেন। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে দিনের আলোতে অসাধারণ ছবি তোলে। ওয়াইসও দারুণ কাজ করে। 2 মেগাপিক্সেলের ক্যামেরা একটু হতাশজনক, এর বদলে আলট্রা ওয়াইড বা টেলিফোটো লেন্স থাকলে বেশি কাজে লাগতো। 10x জুমের কোয়ালিটি কমে, তাই দূরে শটে তেমন মজা নেই। ফ্রন্ট ক্যামেরার নাইট মোডও আর একটু ভালো হতে পারতো। অলরাইট, এমন চমৎকার ফোনের প্রাইসের কথা যদি বলি, এটার বেস ভ্যারিয়েন্টের প্রাইস 1799 ইউয়ান, যেটা কনভার্ট করলে দাঁড়াচ্ছে মাত্র 30,000 টাকা। যদি এই দামে আমাদের দেশে পাওয়া যেত, সত্যি এটা অসম ফোন হতো। যদিও দেশে আসার পর এটা বেড়ে 40,000 বা এর থেকে বেশি কমও হতে পারে। তো গাইস, এই ফোনটা যেন একটা অলরাউন্ডার প্লেয়ার। স্টাইলিশ ডিজাইন, দুর্দান্ত ডিসপ্লে, পাওয়ারফুল প্রসেসর আর বিশাল ব্যাটারি, সবকিছুই আছে। বিশেষ করে একটা ফ্যান এবং RGB লাইট ফোনটিকে অন্য লেভেলে নিয়ে গেছে। তবে ওজন একটু বেশি আর ক্যামেরায় আরো একটু ভালো লেন্স থাকলে জমে যেত। আপনি যদি গেমিং, মুভি বা ডেইলি ইউজের জন্য একটা দারুণ ফোন খুঁজেন, তাহলে এটা আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন। আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। In my life, I pray a lot of things.